আমানুল্লাহ প্রবাসী কল্যাণ সমিতির বনভোজন 2025 সম্মানিত সভাপতি, উপস্থিত কার্যকরী পরিষদ, পিকনিক কমিটি, সন্দীপ সোসাইটির উপদেষ্টা কমিটি ও আমার মুরব্বিয়ানগণ, আসসালামু আলাইকুম। আসলে প্রত্যেক বছরই আমরা পিকনিকে যাই। আমরা নিজেরাই এটা নিয়ে খুব ব্যস্ত থাকি পিকনিকে প্রত্যেক বছর আপনাদের, কিন্তু সবচাইতে আমার মনে হইতেছে সবাই আমরা অনেক জায়গাতে গেছি, কিন্তু ইতিহাস মতো তো সুন্দর পরিবেশ আমার কোনোটাই মনে হয় নাই। কারণ এর বেশি বলতে পারবো না, কারণ আমাদের সভাপতি সেক্রেটারি এখানে আছেন, ওনারা বলবে আমাদের তাকে ছোট করে ওনাদেরকে একটু বড় করে বলছেন, তাও আমার প্রবলেম আছে, এই জন্য আর বেশি বললাম না। আপনাদের সকলকে ধন্যবাদ, ভালো থাকুন, সুন্দর থাকুন, এই বলে আমি শেষ করছি। আসসালাম। সম্মানিত সভাপতি, বনভোজন অনুষ্ঠান আমানুল্লাহ প্রবাসী কল্যাণ পরিষদ ইউএসএ, সময় সংক্ষিপ্ত আমরা বক্তৃতা দিতেও কম পারি, তবুও এই অনুষ্ঠানটা এত সুন্দর করাতে বা যেভাবে একটা শহরের ভিতরে একটা অনুষ্ঠান করছে, এটা আমরা এই শহরে থাকিও আমাদের মাথাতে কোনোদিন আসে না। আজকে এখানে আসার পরে এখন আমরা পার্কের ভিতরে ঢুকলে মনে হইতেছেন এটা লং আইল্যান্ড বা আপ স্টেট, কিছু মনে হইতেছে আমরা বাইরে আছি। তো সবচেয়ে আমাদের সাশ্রয় হয়েছে যেটা আমাদের টাকা পয়সা, একটা বাদ জাতীয় কত পয়সা খরচ হতো, তো ওনাদের এই বুদ্ধিমত্তার জন্য ওনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমরা খুব অনুভব করছি এবং উপভোগ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমানুল্লাহ প্রবাসী কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত আমানুল্লাহ পরিষদের এই প্রথম ওনাদের পিকনিক। সর্বপ্রথম ওনাদের শুভকামনা এবং সফলতায় মাধ্যমে দিয়ে ওনাদের যাত্রা শুভ হোক। আজকের সম্মানিত সভাপতি এবং বনভোজন 2025 এই পিকনিক আয়োজনের যাদের অক্লান্ত পরিশ্রমে আছেন মন্নান ভাই সহ এবং সম্মানিত উপদেষ্টা পরিষদ, এবং যিনি আমাদের সাথে এই কমিটির বাইরে থেকে যিনি সর্বক্ষণ আজকের এই আয়োজকের বিশেষ সহকারী জনাব এমলা হোসেন ফয়সাল ভাই, এবং মঞ্চের বাইরে আমাদের মাঝে অনেক ব্যক্তিবর্গ উপস্থিত রয়েছেন। আমি ওনাদের নাম নিয়ে আমি সময় নষ্ট করব না, অনেকে গুরুত্বপূর্ণ বক্তব্য দিবেন। এবং সবচাইতে ভালো লাগছে এটাই যে অনেকে পিকনিকে আসে না, দূরে লং আইল্যান্ড যেতে হয় 1.5 ঘন্টা 2 ঘন্টা মাধ্যমে। তার মধ্যে আমাদের বাউরিয়ার সাবেক সভাপতি কিন্তু উনি বাউরিয়া ছাড়া আর কোনো পিকনিকে যায় না। উনি একমাত্র আমি দেখছি এই বছরে উনি প্রথম উপস্থিত হচ্ছে এই আমানুল্লাহ প্রবাসী কল্যাণ পরিষদ আয়োজিত এই আমাদের বাড়ির পাশে ফরচুন পার্কে, যিনি আমাদের বাইতুল জান্নার সভাপতি হেলাল ভাই পড়ে গেছেন, যে মানে এটা বোঝা যায় না। আসলে আমরা যখন খানা পরিবেশন শেষে যখন একটু পার্কের ভিতরে গেলাম, যে একটা সুন্দর পরিবেশ যেগুলো দেখছি, আমার মনে হয় অন্যান্য নিউ জার্সি, পেনসিলভানিয়া, অন্য ডিস্ট্রিক্ট থেকে লোকজন এই ফরচুন পার্ক দেখার জন্য আসে। আসলে যে একটা কথা আছে না, মানে ঘাড়ার আগের গরু ঘাস খাই না, তা আমাদের অবস্থা এরকম। তো আমরা চেষ্টা করব আগামীতে হয়তো এই ধরনের অন্যান্য সংগঠনগুলোর আয়োজনের মাধ্যমে দিয়ে আমরা আরো উপলব্ধি করতে পারবো। এবং আমাকে আপনারা একটু সুযোগ দিয়েছেন আপনাদের পাশে থাকার জন্য, তার জন্য আমানুল্লাহ কল্যাণ পরিষদ যারা কর্মকর্তা রয়েছে সকলের প্রতি আমার কৃতজ্ঞতা এবং আপনাদেরকে ধন্যবাদ। আর যারা উপস্থিত হয়ে এই বনভোজনকে সুন্দর এবং সফল করেছেন, সকলকে আমরা সবাই সম্মানিত, সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আগামীতে আপনারা ওনাদের সবার পাশে থাকবেন, কারণ অন্যান্য ইউনিয়নের সংগঠনের মাধ্যমে আজকে আমানুল্লাহ জনকল্যাণ পরিষদ ওনাদের যেখানে সন্দীপ সোসাইটি থেকে আমরা যে অনুদান ক্ষেত্রে দান করে, বাউরের সমিতি একটা ক্ষেত্রে দান করে, ঠিক একইভাবে ওনাদের এই সংগঠনের মাধ্যমে আমানুল্লাহ যে বাসী যারা রয়েছেন আমাদের সন্দীপে, ওনারা অনেক সফলতা এবং সহযোগিতা পারবেন। সবাই ওনাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমানুল্লাহ প্রবাসী কল্যাণ পরিষদের
এই সংগঠনটি নতুন, তাদের শুভ সূচনা আমরা কামনা করছি। এই সংগঠনের মাধ্যমে যদি আমাদের প্রবাসে এবং বাংলাদেশে একটি লোকও কোনোভাবে উপকৃত হয়, আমরা অবশ্যই সমিতির সার্থকতা কামনা করবো ইনশাআল্লাহ। আর সাথে সাথে আমরা স্পন্সর হিসাবে ইন ফিউচারে সমিতির সাথে থাকবো এই ঘোষণা করতেছি। থ্যাংক ইউ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমানুল্লাহ প্রবাসী কল্যাণ পরিষদ ইউএসএ কর্তৃক আয়োজিত আজকের এই মনোরম পরিবেশে বনভোজনের সভাপতি আব্দুল মান্নান ভাই, সাধারণ সম্পাদক, আহ্বায়ক কমিটি, আমানুল্লাহ বিশিষ্ট নেতৃবৃন্দ এবং অভ্যাগত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সবচাইতে আমি প্রথম ধন্যবাদ জানাই যে আমাদের মতো কিছু বয়োবৃদ্ধকে আজকে এই কাছাকাছি একটা অনুষ্ঠান করার জন্য, যেটা আমরা বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠান আমরা গিয়েছি, বড় বড় অনুষ্ঠানের মধ্যে প্রায় 3 ঘন্টা আসতে 3 ঘন্টা যেতে সেই সময়টা লাগতো, সেই সময়টা আমরা আজকে দিতে হয় নাই, আমাদের জন্য কষ্ট হয় নাই। ধন্যবাদ আপনাদেরকে এত সুন্দর একটা পরিবেশে। আর অনেকের কাছে যারা নতুন আছেন তাদের কাছে মনে হবে আজকে যে অনুষ্ঠানটাকে লং আইল্যান্ডে হচ্ছে না ব্রুকলিনে হচ্ছে, এটা কোনো বোঝার উপায় নাই। একটা সুন্দর যে প্যাভিলিয়ন, এটা আমি লং আইল্যান্ড প্যাভিলিয়ন এত সুন্দর দেখি নাই। তো ধন্যবাদ। সব মিলিয়ে সকাল থেকে এ পর্যন্ত শুধু খাওয়ার উপরেই ছিলাম, কন্টিনিউ খাওয়াতে বিরক্ত করে ফেলছেন আপনাদের অতিথি, এটা আমি খুবই অভিভূত। ধন্যবাদ সবাইকে এই সুন্দর আয়োজনের জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আমানুল্লাহ প্রবাসী কল্যাণ পরিষদ ইউএসসি কর্তৃক আয়োজিত আজকে সভার সম্মানিত সভাপতি এবং উপস্থিত সাধারণ সম্পাদক, উপদেষ্টা মন্ডলী, কার্যকরী পরিষদ এবং আমানুল্লাহবাসী এবং সন্দীপবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি কিছু বলবো না, বক্তৃতা জানিও না, তারপরও একটা কিছু না বললে নয় যে আপনাদের প্রোগ্রামটা খুব সুন্দর হয়েছে, আমার খুব ভালো লাগছে এবং এক কথায় এক্সিলেন্ট। এবং আমি আশা করি যে আমানুল্লাহ প্রবাসী কল্যাণ পরিষদ এগিয়ে যাক। এখন সফলতা কামনা করি। অলওয়েজ আমরা আপনাদের সাথে আছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সম্মানিত সভাপতি, সম্মানিত পরিচালক, মঞ্চ উপবিষ্ট আমানুল্লাহর বিভিন্ন স্তরের সম্মানিত ব্যক্তিত্ব, আমাদের সন্দীপ এডুকেশন সোসাইটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান জনাব আমলাক হোসেন ফয়সাল, আপনাকে ধন্যবাদ। আমাদের সন্দীপ এডুকেশন সোসাইটিকে দাওয়াত দেওয়ার জন্য আমি আমানুল্লাহবাসীকে ধন্যবাদ জানাই। মঞ্চে উপবিষ্ট আছেন, মঞ্চের বাইরে আছেন সন্দীপের গুণীজন, আমি আপনাদের সবাইকে আসার জন্য ধন্যবাদ জানাই। আপনাদের সহযোগিতা আগামীতে আমানুল্লাহ প্রবাসী কল্যাণ পরিষদ আরো এগিয়ে যাবে, এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমানুল্লাহ প্রবাসী কল্যাণ পরিষদ আয়োজিত আজকের এই বনভোজনের সম্মানিত সভাপতি, উপস্থিত আমার সন্দীপবাসী, আসসালামু আলাইকুম। আমার এক কথা বিশেষ হলো, এক কথা অসাধারণ ওনাদের আয়োজন, খুবই সুন্দর ওদের কার্যক্রম এবং ওদের যে কার্যক্রম, সমিতির কার্যক্রম আমার খুবই ভালো লেগেছে। আশা করি আপনারা এগিয়ে যান, আমরা সবসময় আপনাদের সাথে থাকবো। ধন্যবাদ সবাইকে। আসসালাম। আজকে আমানুল্লাহ প্রবাসী কল্যাণ পরিষদের আয়োজনের সম্মানিত সভাপতি এবং যিনি পরিচালনা করতেছেন এখন, আপনারা সবাই জানেন উনি আমাদের সন্দীপ সোসাইটি, সন্দীপের প্রাণপ্রিয় সংগঠন সন্দীপ সোসাইটির ইলেকশন করেছিল। উনি ভালো মানুষ হিসাবে আমি ওনাকে জানি এবং সবসময় উনি হাসেন। হ্যাঁ, সাথে আছেন আমার জামাই মঞ্চে এই মন্নান সাহেব এবং কিছু মুরব্বী আছেন, আমি ওনাদের নাম জানি না, ওখানে আছেন আমার জামাই। তো আমি আজকে একটা লোককে বেশি মিস করি ভাই, ওনাকে বলা হতো আজকের সভাপতির পিতা, ওনাকে বলা হতো আমিন সেরাং, আমানুল্লাহর আমিন সেরাং। ওনাকে সবাই চিনেন। হ্যাঁ, আমাদের যে প্রবীণ কিছু লোক আছে, হাসি উজ্জ্বল এবং সবসময় উনি সবার সাথে মস্কারি করতো, ভালো জানতো সবাইকে। এবং আমরা ওনাকে আজকে আমানুল্লাহ প্রথম যে এই পিকনিক করলো, এই পিকনিকে ওনাকে মিস করি। এবং আমি সবার বক্তব্যে সবকিছু এসে গেছে যে আজকের যে প্যান্ডেলের নিচে আমরা করতেছি, এটা যেন ব্রিটেনের রানীর প্রসাদের মতো। হ্যাঁ, তো আমরা সন্দীপের লোকের মধ্যে প্রথম আমরা বোধহয় রহমতপুরে করছিলাম এখানে, দ্বিতীয়তে আমানুল্লাহ করছে। আমানুল্লাহকে ধন্যবাদ জানাচ্ছি এবং সাথে সাথে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। পিকনিকটা শুনেন, আমরা স্টেট ফেয়ার করি, বাঙালির স্টেট ফেয়ার। আমরা সন্দীপের লোক, সত্য কথা বলতে গেলে সবাই ওয়েলথি এখানে,
বেশিরভাগ অন্যান্য ডিস্ট্রিক্টের অন্যান্য এলাকার চেয়ে আমরা ওয়েলথি। তো এই জন্য প্রত্যেকটা গ্রামে একটা সংগঠন আছে, প্রত্যেকটা সংগঠন এই যে সামনে আছেন সবাই, আমার কাছে সবাই গুণীজন, সবাই এক একজন এক একটা সংগঠনের নেতৃত্ব দিচ্ছে এবং এখানে এবং দেশে সবাই মানুষের পাশে দাঁড়ায়। তো আমি আমানুল্লাহ সমিতিকে আবারও ধন্যবাদ জানাই শেষ করছি। আসসালামু আলাইকুম।